আজকে ভগবান বুদ্ধের জয়ন্তী এবং বুদ্ধ পূর্ণিমা। আমি সকলকে প্রথমে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই। আমি একটু আগে মহাবোধি সোসাইটিতে ভগবান বুদ্ধের তার মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন, প্রদীপ প্রজ্বলন এবং প্রণাম নিবেদন করে আপনাদের কাছে এসেছি। তা আমি আজকে একটা পার্টিকুলার বিষয় নিয়ে আমাদের মিডিয়া সেলের যিনি ইনচার্জ মাননীয় তুষার কান্তি ঘোষ মহোদয় আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিল যে আমরা 2:45 নাগাদ একটি সাংবাদিক সম্মেলন করব। একটা পার্টিকুলার ইস্যু নিয়ে আমি আপনাদের কাছে এখানে এসেছি। সেটা হলো গত 11 এবং 12 এপ্রিল মুর্শিদাবাদের ধনিয়ান শামশেরগঞ্জে হিন্দু শূন্য করে দেওয়ার জন্য যে পরিকল্পিত সংগঠিত সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুট, হত্যালীলা এবং হাজার হাজার হিন্দুকে ঘরবাড়ি ছেড়ে পলায়ন হতে বাধ্য করা হয়েছে এবং প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ ভ্যানিশ হয়ে গেছিল। আপনারা এগুলো সবই জানেন, নতুন করে আর বলতে চাই না। এই ঘটনার অনেক পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কালচারাল সেন্টার উদ্বোধনের জন্য ব্যস্ত ছিলেন। সাংস্কৃতিক কেন্দ্র বা ভাস্কর্য উদ্বোধন করার পরে তিনি 5 তারিখে হেলিকপ্টার যোগে বহরমপুরে পৌঁছান এবং তিনি যাওয়ার আগে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার কলকাতা হাইকোর্টে কেন চলে এলো, কলকাতা কেন চলে এলো, এ নিয়ে বিজেপিকে এবং অনেককে ইঙ্গিত করে অনেক কথা বলে গেছিলেন। সবই দেখিয়েছেন আপনারা। আমরা তার পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছি। আমাদের দেওয়া বড় কথা নয়, হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। মুখ্যমন্ত্রী তাকে উপেক্ষা করে 450 জন কলকাতায় স্টেট হিউম্যান রাইটস কমিশনের সামনে বিধাননগরে ধর্ণা প্রদর্শন করেছেন। এটাও আপনাদের সামনে হয়েছে। মুখ্যমন্ত্রী মাত্র 40 জনকে খুঁজে পেয়েছিলেন চেক দেওয়ার জন্য, যার ব্যবস্থা করে দিয়েছিল আমাদের ওই এলাকায় মিস্টার মন্ডল বলে একজন পুলিশের কর্মচারী, যিনি বেলডাঙ্গা থানায় কর্মরত। তাকে দিয়ে পুলিশ এটা অর্গানাইজ করেছিল অনলি 40 এফেক্টেড পিপলদের মধ্যে। এবং মুখ্যমন্ত্রী বেদবনা, লালপুর, ধুলিয়ান শহর, জাফরাবাদ 10টি পীড়িত এলাকাতে যাননি। তিনি ওখান থেকে অনেক দূরে শামশেরগঞ্জ বিডিও অফিসে লম্বা চওড়া লেকচার মেরে, ছুটিতে ভাষণ টাষণ দিয়ে, 8টা সাইকেল টাইকেল বিতরণ করে তিনি চলে আসেন কলকাতা। আমি আজকে প্রেস কনফারেন্স এই জন্য ডেকেছি যে মুখ্যমন্ত্রী গেছিলেন, হিন্দু পলায়নটা যেহেতু মিশন সাকসেস হয়নি, তাই তিনি সেখানে গেছিলেন পুলিশকে লেলিয়ে দেওয়ার জন্য হিন্দুদের বিরুদ্ধে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল কারা? নিশ্চিতভাবে কোন হিন্দু সনাতনী নয়। আক্রান্ত হলেন কারা? যেখানে 16, 18, 20% হিন্দু থাকেন।
আর গ্রেপ্তার গত 3 দিন ধরে হিন্দু ছেলেদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে কি করেছেন? উনি গিয়ে আমাদের ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা, সেখানে একটি দীর্ঘদিনের, মানে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে থেকে, যখন মিস্টার রাজেশ কুমার বলে একজন এসপি ছিলেন, মামা বলে, সেই সময় থেকে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ, যা স্বামী প্রণবানন্দজির আদর্শে প্রতিষ্ঠিত, যারা হিন্দুদের সুরক্ষা দেয়, সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্যের মধ্য দিয়ে সেবা দান করে। ভারত সেবাশ্রম সংঘের যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলে মূলত একেবারে তপন গঙ্গারামপুর থেকে শুরু করে, নবগ্রাম সাগরদিঘি থেকে শুরু করে, মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকশো আদিবাসী ছেলেরা সেখানে হোস্টেলে থাকে। তাদেরকে থাকা, খাওয়া, তাদেরকে উপযুক্ত ভাবে তার মানব সম্পদ বিকাশের দায়িত্ব ভারত সেবাশ্রম সংঘ বছরের পর বছর ধরে নিয়ে আসছে। কয়েক বছর আগে ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গাতে একটি হাসপাতালও তৈরি করেছেন ভারত সেবাশ্রম সংঘের জায়গায়, আনন্দলোকের সহযোগিতায়, যেখানে বর্ণ ধর্ম রাজনীতির ঊর্ধ্বে সবাই সেবা পান, কেবলমাত্র হিন্দুরা নন। কারণ পেশেন্টদের যারা চিকিৎসার প্রয়োজন, তাদের সেবা দান করতে হয়, তাদের ধর্ম, নাম, জাত পাত এগুলো দেখতে নেই, সেটা ভারত সেবাশ্রম সংঘ করেন। মুখ্যমন্ত্রী ওখান থেকে 5/5/2025 এই চিঠি দেখুন। এই চিঠিতে ভারত সেবাশ্রম সঙ্গে থাকা আপনার, এটা হয়েছিল 2010-এ, সুধাকর রাও এসপি ছিলেন। এখানে এইটা 2010 সালে উনি মুখ্যমন্ত্রী হননি। কার্তিক মহারাজের উপরে এত রাগ, তাই বেলডাঙ্গা থেকে সিআই অফিস সহ একটা ছোট্ট পিকেট ছিল 5 জন কনস্টেবলের, সেটা প্রত্যাহার করলেন, যাতে ভবিষ্যতে জেহাদিদের হাতে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ আক্রান্ত হতে পারে। এবং পূজ্যপাত কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দজি মহারাজ, পদ্মশ্রী, তিনি যাতে স্বাভাবিক কাজকর্ম ওখানে বসে না করতে পারেন, সেই জন্য তিনি করে এলেন। 2002-এ ডক্টর রাজেশ কুমার যখন এসপি আউটপোস্ট, 2010-এ সুধাকর রাও যখন এসপি, তখন সিআই অফিস রেন্টেড। দুটোই ওনার পিরিয়ডে নয়, 2002-2010 মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন হিন্দুদের এবং হিন্দু প্রতিষ্ঠানগুলোর উপরে পুলিশি আক্রমণ যাতে সংগঠিত হয় সেই চক্রান্ত করতে। 12 তারিখের ইনসিডেন্ট, 16 তারিখের এফআইআর। হিন্দুদের নামে একজন সিট তৈরি করেছেন, একজন যাদব বলে পুলিশের অফিসার, তিনি এই কাজটায় নেতৃত্ব দিচ্ছেন। পরশুদিন রাত্রে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় এবং তাদেরকে তুলে আনা হয় 3 জনকে। 10 নম্বর ওয়ার্ড ঠাকুরপাড়া, চিরঞ্জীব ঘোষ, আশিস তলাপত্র এবং গোরা ঘোষ। গোরা ঘোষকে পরের দিন ছেড়ে দেওয়া হয়, বাকি 2 জনকে এই 12 তারিখের ইনসিডেন্ট মঞ্জুর রহমানের, টিএমসি নেতা, মুখ্যমন্ত্রী এই চক্রান্ত করতে গেছিলেন।
12 তারিখের ইনসিডেন্ট, 16 তারিখে এফআইআর। এই পীড়িতরা, এরা আক্রান্ত লোকেরা, তাদের পরিবার, ওইটা তো হাইকোর্টে যাবে। আমরা কি করেছি, আমরা কাল সকালবেলায় আমাদের 3 জন রাষ্ট্রবাদী লয়ার কলকাতা হাইকোর্টে, তার মধ্যে 2 জন সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত, আরেকজন আমাদের সনাতনী পরিবারের সঙ্গে যুক্ত, তরুণজ্যোতি তেওয়ারি, কৌস্তব বাগচি এবং সূর্যনীল দাস। এরা 3 জন কালকে সকালবেলায় গাড়ি নিয়ে ওখানে বেরিয়ে যায়। ওরা গিয়ে পৌঁছে প্রথম কোর্ট থেকে যা যা করার পরে গোরা ঘোষকে ছেড়ে দেয় পুলিশ, বাকি 2 জনকে রিমান্ডে নিয়েছে, জেল কাস্টডিতে নিয়েছে জেসিতে, এবং 21 তারিখে সিটি কল ফর হয়েছে। এবং এই 3 লয়ার, রাষ্ট্রবাদী লয়ার, তারা প্রত্যেকের বাড়িতে, 2 জনের বাড়িতে যায়। আমাদের 2 যে অ্যারেস্ট হয়েছে, 2 জনের বাড়িতে তারা গেছে, চিরঞ্জিত ঘোষ, রাজেশ আশিস তলাপাত্র, এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা তারা দেয়। এবং আমিও কমপ্লেনের, আমিও তো ওখানে কথা বলি। এই প্রক্রিয়া গতকালও চলেছে। গতকালও 2 জনকে তুলে নিয়েছে, কয়েক ঘন্টা আটকে রাখা হয়েছিল, তারপরে রাত্রি 12টার সময় ছাড়া হয়েছে। সমস্ত হিন্দু যুবকরা ধুলিয়ান শামশেরগঞ্জে কার্যত বাড়ি ছাড়া। এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী, প্রথমে তার ভোট ব্যাংকে নামালেন জিহাদিদের, পুলিশকে লুকিয়ে দিলেন, শাটারের ভিতরে ঢুকে পড়ল। তারপরে 12 তারিখে কোর্টে উনার বড় বড় লয়ারদের দাঁড় করিয়ে, এজিকে দাঁড় করিয়ে প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্টের অপোজিশন করলেন, এনআইএ এর বিরোধিতা করলেন। সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করছে সেটা নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেল। উনি পৌঁছালেন, পৌঁছে তরতাজা হিন্দু যুবক তাদেরকে চিহ্নিত করে বলে এলেন ভোট আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, তার আগে এই হিন্দুদের কোমর ভেঙে দাও। ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা সেবা কেন্দ্র, আধ্যাত্মিক চেতনার কেন্দ্র, তফসিলি জাতি উপজাতি পরিবারকে তাদের বাড়ির বাচ্চাদের শিক্ষাদান, শরীর গঠন, মনের বিকাশের জন্য বিনা খরচে রাখার ব্যবস্থা, হোস্টেল। এবং কার্তিক মহারাজ গোটা রাজ্যে ঘুরে ঘুরে সনাতনীদের ঐক্যবদ্ধ করছেন, তাই এই সেন্টারটাকে আনসেফ করে দাও। 2002 আউটপোস্ট, 2010 সিআই অফিস তুলে দাও কলমের খোঁচায়। যে কোনো বাড়ি ছাড়তে গেলে টেনেন্সি অ্যাক্টে 2 মাসের নোটিশ দিতে হবে। এক্ষেত্রে যেহেতু রানীমা বলেছেন, সাহেবা বলেছেন, পশ্চিম বাংলার উজিরে আলা বলেছেন, তাই সঙ্গে সঙ্গে উনি থাকতে থাকতেই বহরমপুরে 5/5/2025 উঠে দাও ভারত সেবাশ্রম। আর হিন্দুদের ধরো, ছাড়বো না আমরা। এই পুলিশ, আইও এবং যারা করছেন, নতুন আইসি, নতুন এসপি, আর মিস্টার যাদব বলে পুরো নাম বলছি না, কলকাতা থেকে পাঠিয়েছে, এর খোঁজ নিতে হবে। এ তেজস্বীরা অখিলেশের আত্মীয়, না খোঁজ নেওয়া দরকার আছে। এই হিন্দুদের উপরে অত্যাচারের আমরা প্রতিবাদ করি এবং হুঁশিয়ারি দিই। এটা বন্ধ না করলে আইনি লড়াই তো করবো আমরা। আপনাদের এফআইআর ফলস, ফেব্রিকেটেড
এবং একটা কমিউনিটিকে অ্যাপিজমেন্ট করার জন্য, হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য আপনি এই কাণ্ড করেছেন। এটা আমরা লড়াই করব আমাদের সিনিয়র লয়ারদের দিয়ে। সাথে সাথে আমরাও এই জিনিস যদি বন্ধ না হয়, ধুলিয়ার পুলিশ স্টেশন এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের এগেইনস্টে আমরা আন্দোলন সংগঠিত করব। আমার এই পার্টটা কমপ্লিট। এর সাথে সাথে আরেকটা বিষয় বলিনি, বিএসএফ এর রিসরাজ যে কনস্টেবল বীর জওয়ান পিকে সাউথ এবং কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মন, একজন গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানি বর্ডার গার্ডদের হাতে আছেন। আরেকজনকে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়ে গেছে উকিল বর্মন। আজকেই আমি বিএসএফ এর ডিজি সাহেবের সঙ্গে কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন যে যেহেতু একটা সিজ ফায়ারের মতো পরিস্থিতি চলছে, তারা এই বিষয়ে দ্রুত খুব পজিটিভ সিদ্ধান্ত ও ব্যবস্থা নেবে। আমি পরিবারের কাছে ওই মেসেজ পাঠিয়েছি, এটুকু আপনাদের আমি জানাবো। বলছে পুলিশ পিকেটিংটা কবে সরালো, মানে মুখ্যমন্ত্রী চিঠিটা দিয়েছেন কবে, আর ছিল কতদিন ধরে মানে এই পুলিশ পিকেটিং? 2002 থেকে। হ্যাঁ, ডক্টর রাজেশ কুমার, এখন যিনি এডিজি কারা সম্ভবত, তিনি যখন এসপি ছিলেন, আর সিআই অফিসার ছিল মিস্টার সি সুধাকর, যিনি এখন সিপি শিলিগুড়ি। দুটোই আগের আমলে, এখানে বর্তমান যে সাইবার আমলে নয়। এটা তুলে নিয়েছে আপনার ওই 5 তারিখে ওই বহরমপুরে বসেই তুলেছে, হারকিট হাউসে বসে। মানে এই যে উনি এইসব করেন, বিকালবেলা এপাং ওপাং ঝোপাং হাঁটাহাঁটি এসব করতে করতে রাজীব কুমারকে দিয়ে এসব করেন। আনসেফ করে দিল, বলেন যে এটা করুন ওটা করুন, এই কার্তিক মহারাজটা একটু বাড় বেড়েছে, আমার তো বিরুদ্ধে কিছু করতে পারছে না, হাত পা কাঁদাচ্ছে। তা বলছে এই কার্তিক মহারাজটা খুব বেড়েছে, টাইট দিন, তাহলে ওর ওখানে কেন পুলিশ থাকবে, ওর ওখানে কেন পুলিশ থাকবে। এই যে 5-5 সন্ধ্যাবেলা চিঠি করে দিয়েছে। উনি পৌঁছেছেন ওখানে 2-2:30 নাগাদ, বিকালে বেড়েছে। তাহলে আজকে যদি আর উনি বেরিয়ে এসছেন, হিন্দু ছেলেদের অ্যারেস্ট করা শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই এফআইআর গুলো টিকবে, এফআইআর গুলো, এই এফআইআর টিকবে, এই এফআইআর টিকবে। 12/4-এর ইনসিডেন্টকে একজন কাকে কি রহমান, কারো নাম নেই কিছু নেই, মঞ্জুর রহমান, হিন্দুরা ওখানে আক্রান্ত হয়েছে। আপনারা তো অনেকে গেছিলেন স্পটে। হিন্দুদের ক্ষমতা আছে 16-18% করে হিন্দু। হিন্দুরা যদি মারপিট করার ক্ষমতা থাকতো, বৈষ্ণবনগর পালাতো নদী দিয়ে, ওই জীবন নিয়ে। অত বড় স্রোতের নদীতে ওই আপনার দেশি নৌকা একবার উল্টালে তো 50 জন মারা যেত। কি অবস্থায় গরু ছাগলের সঙ্গে একসঙ্গে তারা 5 দিন ধরে শুধু খিচুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছে, পোকা চালের খিচুড়ি। এই মহিলা এত নিষ্ঠুর, প্রতিহিংসা পরায়ণ এবং হিন্দু বিরোধী। উনি এইসব করে এসছেন শামশেরগঞ্জের বিডিও অফিসে বসে। আর ওকে তৃণমূলের যে গুলো কানাই মন্ডল শুনছেন না, নবগ্রামে লেভেলে কালকে বলছে তৃণমূল তো যে যা টাকা আছে টাকা তুলতে পারবে, চুরি করতে পারবে, সেই তৃণমূল। বলছে জাকির অসুস্থ, মুখ্যমন্ত্রী বলছেন জাকির তুমি কেমন আছো, জাকির বলছে আমি ভালো আছি। কানাই মন্ডলের কথা এসব বুদ্ধি ওইখানে সত্যিতে শামশেরগঞ্জে বসে উনি কি করে 22টা আসন জেতা যায় মুর্শিদাবাদে, হিন্দুদেরকে জব্দ করে তার পরিকল্পনা করেছেন। তখন ওরা বলেছে এই সরকার যে কমপ্লিটলি একটা হিন্দু বিরোধী সরকার, এবং যেখানে যাই ঘটুক নিশ্চিতভাবে পাকিস্তানকে যে জবাব আমাদের বীর সেনারা দিচ্ছে এটা বড় ইস্যু। কিন্তু মুর্শিদাবাদে ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি আমরা ভুলতে দেব না। আমি এখান থেকে বেরিয়েই যাচ্ছি, আমার হলদিয়াতে মশাল মিছিল আছে। শুধু এই হিন্দু বিরোধী সরকারের বিরুদ্ধে আমরা শুধু এই প্রেস কনফারেন্স না, রাস্তাতেও থাকবো প্রত্যেকদিন। এই সরকারকে আমরা উৎখাত করব, হিন্দুদেরকে সংগঠিত করে উৎখাত করব।
কমপ্লিটলি এই সরকার এবং এখানকার মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী, যারা ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করে। যে ভারত সেবাশ্রম সংঘ বন্যা হলে, বিপর্যয় হলে রিলিফ ওয়ার্ক করতে আগে পৌঁছায়, তাকে আনসেপ্ট করা হয়। এই সরকারের চরিত্র এর মধ্য দিয়ে প্রকাশিত হয়। দাদা, একটা বিষয়, যদি ভারত সেবাশ্রম সংঘ এই নিরাপত্তার খাতিরে যদি তারা কেন্দ্রীয় সুরক্ষা চায়, তাহলে সেক্ষেত্রে কি তারা কি করতে পারবেন, বা এরকম কোনো কথা হয়েছে? সেন্ট্রাল ফোর্স বা প্যারামিলিটারি ফোর্সের যদি সহায়তা চায় সুরক্ষার ক্ষেত্রে, কারণ যেহেতু পুলিশ পিকেটিংটা তুলে দেওয়া হচ্ছে, তাহলে সেটা কি তারা করতে পারে, বা সেই জায়গাটা কি খোলা আছে? কোনটা? ভারত সেবাশ্রম সংঘের যে নিরাপত্তা, তারা কি করবে তাদের বিষয়। আমি তো ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি নই, আমি ভারত সেবাশ্রম সংঘের একজন অনুগত ভক্ত। আমি এ ব্যাপারে ভারত সেবাশ্রম সংঘের তার নিজস্ব বডি রয়েছে এবং দিলীপ মহারাজ তার হেডে থাকেন। বালিগঞ্জ হচ্ছে আন্তর্জাতিক হেডকোয়ার্টার। তো তারা তাদের সিদ্ধান্ত নেবেন, আইনি লড়াই বা লিগাল লড়াই। কিন্তু আমি এই মুখ্যমন্ত্রীর মানসিকতা এবং প্রতিহিংসা পরায়ণতা এবং তাদের হিন্দু বিরোধী চরিত্র, তিনি নিজে যেহেতু পারেননি করতে, ব্যাকফুটে তার বাহিনী পারেনি করতে, তাই আজকে পুলিশকে লাগিয়ে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, আপনারা লাগাতার অভিযোগ করছেন এই সরকার হিন্দু বিরোধী। এগুলো কি? এগুলো কি? না, আমি বলছি এবিপি আনন্দ, এগুলো কি? না, সমান্তরালভাবে উনি দক্ষিণেশ্বরের সংস্কার, কালীঘাটের সংস্কার, জগন্নাথ মন্দির নির্মাণ, এই দুটো পরস্পর বিরোধী একটা জায়গা তৈরি হচ্ছে। কি হয়েছে? একদিকে হিন্দু বিরোধী বলে অভিযোগ করা হচ্ছে, কালীঘাট মন্দির উনি তৈরি করেছেন। আরেকদিকে আমি তো ওনার মন্দির কথা বলছি। মন্দির সংস্কার, মন্দির নির্মাণ। মন্দির সংস্কার, মন্দির নির্মাণে কোনো রোল নেই। যে কোনো সরকার বা স্থানীয় গভর্নমেন্টের প্রতিষ্ঠান মন্দির অ্যালাইড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, বাস স্ট্যান্ড, রেল স্ট্যান্ড, রাস্তা, স্যানিটারি, ড্রিঙ্কিং ওয়াটার। উনি দক্ষিণেশ্বর মন্দির কি ওনার তৈরি নেই? উনি একটা স্কাই ওয়াক বানিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে তো ভারত সরকারকে ধন্যবাদ দিতে হয়। মেট্রো স্টেশন বানিয়ে দিয়েছে, রেল দপ্তরকে ধন্যবাদ দিতে হয়। দক্ষিণেশ্বরের আদলে রেল স্টেশন তৈরি হয়েছে। কালীঘাটে একটা স্কাই ওয়াক বানিয়ে দিয়েছেন, কে বানিয়ে দিয়েছে? এটা টাকা তো দিয়েছে রিলায়েন্স, মুকেশ আম্বানি। রিলায়েন্সকে তো আপনার পশ্চিমবঙ্গের ঝঞ্ঝাটে 3G, 5G, 4G, 6G, 8G সব জায়গা থেকে পাইপ কেটে দেওয়ার জন্য বলেছেন, তাই ওখানে উনি সিএসআর এ বানিয়ে দিয়েছেন। 70 কোটি টাকা 24 সালের ভোটও দিয়েছেন ইলেকট্রাল বোর্ডে তৃণমূলকে হেলিকপ্টার চড়তে। মমতা ব্যানার্জিকে দিতে হবে। আর দীঘা তো টেম্পল নয়, ইটস এ কালচারাল সেন্টার। আরো তো পরিষ্কার করে দিয়েছেন জগৎগুরু শঙ্করাচার্য গতকাল। আর যিনি বলেছিলেন আমি পুরী থেকে নিম কাঠ এনে তৈরি করেছি, তিনি পুরীতে গিয়ে চোখ পাল্টি করে ধরা পড়ে 30 দিন সাসপেন্ড হয়ে গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর গুরুদেব রামকৃষ্ণ দাস মহাপাত্র, চিটিংবাজ রাজেশ দৈতাবু, রাহুল যাদব ওখানে গিয়ে সব করছে। ওর সঙ্গে ইসকনের কি সম্পর্ক? জয় পতাকা স্বামী মহারাজ তো পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের পুজো করতে বলেছিল, ইসকন নীতিতে পুজো করেছি, অর্থ এসব ব্যাপারে আমরা ইসকন নেই। রাহুল যাদবের মুখটাই ধামা কষে দিয়েছে, ওর নাম রাধারমন নয়, রাহুল যাদব। ওর সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। পুজোপাত জয় পতাকা স্বামী ক্লিয়ার করে দিয়েছে, আমাদের পুজো করতে বলেছে, আমরা ইসকনের মতে বৈষ্ণব প্রথাতে ভগবান জগন্নাথ মহাপ্রভু পুজো করে দিয়েছি। তো আমরা এইসব টাকা পয়সা, মন্দির পরিচালনা এর সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। মায়াপুর থেকে বলে দিয়েছি, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্তৃক মমতা ব্যানার্জি, যিনি 22 জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেছেন, আর কেউ করেনি। অনেক অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রী আছেন। মহাকুম্ভে হিমাচলের মুখ্যমন্ত্রী স্নান করে এসেছেন, তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি আমাকে সাসপেন্ড করে বাইরে রেখে ভিতরে বলেছেন এটা মৃত্যু কুম্ভ। তিনি প্রকাশ্যে বলেছেন বিজেপির যে ধর্ম সেটা গন্দা ধর্ম। বিজেপি মানে তো আমি একা নই, বা আমরা 3 জন 4 জন নই। 2,33,27,000 পদ ফুলে ভোট দেওয়া লোক বিজেপি। এই বাংলার 2,33,27,000 লোককে আপনি বলেছেন আপনারা গন্দা ধর্ম পালন করেন। এরপরে সার্টিফিকেট দিতে হবে যে ভারত সেবাশ্রম সংঘকে যাতে আক্রান্ত হয় তার জন্য পুলিশ তুলে নেয় 2002-2010
হিন্দু ছেলেদের গ্রেফতার করার পরিকল্পনা করে দিয়েছে। কলকাতা থেকে সিআইডির যাদবকে পাঠিয়ে অত্যাচার করে বাড়ি বাড়ি গিয়ে মাঝরাত্রে 12টা থেকে 2টো। এই মুহূর্তে একটা খবর আমি পেলাম, মৌলালিতে শেখু মাকুরা একটা মিছিল করছিল। সেই মিছিল, এই মিছিল প্রো পাকিস্তানি মিছিল, এই মিছিল তো প্রো ইন্ডিয়ান মিছিল নয়। সেখানে কাউন্সিলর সজল ঘোষ এবং অন্যান্য অনেকের নেতৃত্বে সাধারণ মানুষ তেরঙ্গা যাত্রা করতে জড়ো হয়েছিলেন। স্বাভাবিকভাবে মমতা পুলিশ মনোজ ভার্মার নেতৃত্বে শেখু মাকুদের পক্ষ নিয়ে প্রতিবাদীদের গ্রেফতার করে লালবাজার নিয়েছে। আমি যাবো, আমার মিছিল আছে, বড় মিছিল আছে। আমার একটা কোশ্চেন, যে পূর্ণিমা সাহেবের ওয়াইফ, তিনি সাহায্য চেয়েছেন, আপনারা কোনো উদ্যোগ নেবেন? মুখ্যমন্ত্রী আমি আগেই বলেছি, মুখ্যমন্ত্রী অনেক পরে ঘুম ভেঙেছে। আমরা প্রথম দিন থেকে ডে 1 থেকে কাছে আছি। আমাদের এক্স এমপি অর্জুন সিং গেছেন, ওনার বাবা আমার সঙ্গে কথা বলেছে। আমাদের এমএলএরা গেছেন, বিমান ঘোষ, অম্বিকা রায়, পবন সিং, তারা ওই বাড়িতে গেছে। আমরা প্রত্যেক দিন যোগাযোগ রেখেছি। আজকে সকালেও ডিজিপিএসএফ এর সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি ওটা কনফার্ম করে দিয়েছি আমাদের যুব নেতা হরি মিশ্রের মাধ্যমে, যে বিএসএফ অ্যাসিওর করেছে ডিজি আমাকে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে ফিরিয়ে আনা হবে এবং ওনারা সম্পর্কে আছেন, উনি সুস্থ আছেন, ওনার কোনো শারীরিক সমস্যা নেই। আমাদের ভারত সরকারের দিক থেকে এমএইচএ বা বিএসএফ তারা এই বিষয়ে যথেষ্ট কাজ করছে। শুধু সেটা নয়, শীতলকুচি উকিল বর্মনের ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগ অনুযায়ী তাকেও ফার্মার্সকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুভেন্দুদা, এই যে সংঘর্ষ, এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ওপেন আইসিসের পতাকা দেখা যাচ্ছে, জঙ্গিরা কার্যকলাপ শুরু করেছেন, ওখানকার হিন্দুরা আনসেফ ছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য আবার এই ধরনের অ্যাক্টিভিটিস কতটা আগামী এবং স্টেট গভর্নমেন্ট আদৌ কি সচেতন হবে? কারণ অনুপ্রবেশ হয়ে চলেছে এবং তারা আটকাচ্ছে। উত্তর তো স্টেট গভর্নমেন্ট দিতে পারে। ডে 1 থেকে আমি বলেছি জমি করছে না, উনি বিএসএফ কে লাগাতার আক্রমণ করছেন। আর 11 তারিখে ওনার ডিএম মুর্শিদাবাদ হাত পা ধরে 300 বিএসএফ জওয়ানকে নিয়ে এসে বেঁচেছেন। নইলে তো পুলিশের অনেকের কি ক্ষতি হতো আমি জানি না। এমনিতেই 35 জন আহত হয়েছে, বেশ কয়েকজন সিনিয়র পুলিশ অফিসারের যে কি পরিণতি হতো বিএসএফ না থাকলে ভাবা যায় না। একটা কথাই লোক বলছে যে আমাদের ট্রাস্ট নেই রাজ্য পুলিশের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে। আমরা ডেট আছে, আমি অ্যাপ্লিকেন্ট, আমার লয়ার বলবে যে যতক্ষণ না ওখানে কমপ্লিট আপনার পিস ফিরে না আসে ততক্ষণ ওখানে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয়মেন্ট কন্টিনিউ করা হোক। আমরা আবেদন করব, কোর্ট বিবেচনা করবে এবং এনআইএ নিয়েও আমরা আবেদন করব। আবেদন আমাদের করা আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চিত তার কনসেপ্ট চেয়েছে কোর্ট, তার সেন্ট্রাল গভর্নমেন্ট কি করবে তার বলতে পারবো না, তার লয়ার ওখানে তিনি আছেন। কত বড় ফ্রড করেছে, এটা একটা রেডিমেড আর্টিফিশিয়াল মামলা, অর্গানাইজড বাই দি মমতা পুলিশ আর কমপ্লেনার সাপ্লাই বাই দি টিএমসি। অপারেশন শুভেন্দুদা, এই যে অপারেশন সিঁদুর চলছে, মুখ্যমন্ত্রীর সাথে স্বাগত জানালেন ঠিক, কিন্তু ভারত সরকার বলে দেওয়া সত্ত্বেও পাকিস্তানি এবং বাংলাদেশিদের চিহ্নিতকরণ হয়নি। এই যে বিজেপি বলে আন্দোলন বিভিন্ন জায়গায় করছে, তো এই নিয়ে আপনার তড়িৎ গতিতে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদের জন্য যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে এসেছে, কেন সিএ এর প্রয়োজন? আজকে বিধান অধিকারী স্ত্রীকে পার্মানেন্ট সিএ নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে এর প্রয়োজনীয়তা প্রমাণ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন তো? ঠাকুরনগরে, বনগাঁতে, বারাসাতে, হাবড়াতে, রানাঘাটে, কৃষ্ণনগরে, চাকদাতে কি ক্ষমা চাইবেন তো? শুভেন্দুদা, এই যে সংঘর্ষ বিরতি হলো, তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করছেন। এই পরিস্থিতি কি রাজনীতির খুব প্রয়োজন রয়েছে? ভারত যারা করছে তাদের বলুন, আমরা তো করছি না এবং অন্য দল যারা করে তারাও অনেকে করছে না। কিছু জনের মাইন্ডসেট তো যাদবপুর লাইন, কাশ্মীর মাঙ্গে আজাদি, এ আজাদি ছোটা হয়। কিছু জনের মাইন্ডসেট তো গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ করা।
সংবিধান মানি না, ভোট বয়কট করো, সংবিধান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভোটের সময় ভোট বয়কট করো, এই মাইন্ডসেট তো আছে, টুকরে টুকরে গ্যাং তো আছে। এই জন্য যাদবপুরে অনেক লড়াই করে ভারত মাতার পুজো করতে হয়, রামনবমী করতে হয়। বন্দে মাতরম গাওয়াতে পারবেন না, মাথায় ছুটি, কানে লম্বা লম্বা দুল, সারাদিন গাঁজা খায়, হিরোইন, চরস, মদ, দুটো পকেটে প্রিন্সিপালের বোতল, কথায় কথায় গিটার, ঢাক, ঢোল, এই মামলা তো আছে। এজন্য বিজেপিকে আনতে হবে। দামি ব্লিচিং ফিনাইল আছে আমাদের কাছে, উত্তরপ্রদেশে ব্যবহার হচ্ছে, আসামও ব্যবহার করছে। তাই আসামের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড় হয়েছে, কংগ্রেস হারে চলে গেছে। আমরা আসাম পাশেই কাছাকাছি, ওখান থেকে আনাবো ব্লিচিং ফিনাইল দিয়ে প্রথম যাদবপুরটা পরিষ্কার করবো, তারপরে আলিপুর চেষ্টা করবো। दादा मुर्शिदाबाद में हिंदुओं के ऊपर छुट के अत्याचार हो रहा है, ये क्या कहेंगे आप? आपका जो आरोप है थोड़ा हिंदी में बता दीजिए। मुर्शिदाबाद में पुलिस, मुर्शिदाबाद में भारत सेवाश्रम संघ एक इंटरनेशनल हिंदू ऑर्गेनाइजेशन है, जो ऑर्गेनाइजेशन का फाउंडर है स्वामी प्रणवानंद जी महाराज। ये सेवादान करने का काम करता है, खास करके हेल्थ और एजुकेशन सेक्टर में। 2002 में वहाँ एक आउटपुट लगा था, वहाँ 20-25% हिंदू है, बाकी मुस्लिम है। इसलिए पिछले सरकार 2002 में एक आउटपोस्ट दिया था सिक्योरिटी की दृष्टि से, जो 2010 में उसको अपग्रेड करके सर्किल इंस्पेक्टर का ऑफिस बनाया। ममता बनर्जी वहाँ का जो मेन हमारी महाराज है पद्मश्री प्रदीप्तानंद जी, उनका इसको कार्तिक महाराज करके बुलाता है। उन्होंने पूरा बंगाल घूम घूम के साधु संत समाज को लेकर गीता पाठ करने का योजना और सनातनी को एकजुट करने का कुछ काम कर रहा है। उनको टारगेट करते हुए वह 5 बार जब उनका दौरा थी तब हटा लिया। में एक घोर अन्याय है, गैर कानूनी है। और अगले दिन मुर्शिदाबाद में जैसे हालत चल रहा है, जो इस्लामिस्ट रेडिकल ग्रुप जो वहां सिमी, पीएफआई, अंसारुल बांग्ला जो एक्टिव है, बैन ऑर्गेनाइजेशन, वो लोग बेलडंगा आश्रम को टारगेट करे, इसलिए ममता बनर्जी ये काम किया। और दूसरा मुर्शिदाबाद का घटना इंसिडेंट में, हादसा में आप सबको मालूम है, हिंदू का ऊपर अत्याचार हुआ। पिता पुत्र, पिताजी और उनका लड़का का ब्रूटली किल्ड बाय द गुंड्स। 750 हाउसेस एंड शॉप्स लूटेड बाय द गुंड्स। 900 परिवार पीड़ित है। 4-5 हजार हिंदू को पलायन हुआ था। 1000 हिंदू का कैंप हुआ था नदी का किनारा में, वैष्णवनगर मोहल्ला में। देश के अंदर हिंदू का पलायन हुआ। उसका बाद वहां का हिंदू लोग के खिलाफ 12th का इंसिडेंट 16th को एक मंजूर रहमान टीएमसी का लोग को देकर फर्जी इजहार एफआईआर बनाया, नॉन बेलेबल सेक्शन। उसमें ढूंढ ढूंढ के हिंदू यंग लड़का लोग उनको अरेस्ट करने का काम कर रहा है ममता बनर्जी का इशारा से। वो काम पिछले 3 दिन हो रहा है। ममता बनर्जी का रिटर्न का बाद ये हो रहा है, ये साजिश ममता बनर्जी है। इसलिए सरकार खास करके मालदा, मुर्शिदाबाद, साउथ 24 परगना से लेकर हिंदू शून्य करने के लिए, हिंदू पलायन होने के लिए मजबूर करने के लिए पहले रेडिकल को लगाया वाकफ के नाम पर, दूसरा अभी पुलिस को लगा दिया। इसलिए सरकार जो हिंदू विरोधी है, ममता बनर्जी हिंदू के ऊपर अत्याचार करने के लिए पुलिस को गलत तरीके से इस्तेमाल कर रहा है। इसका घोर निंदा पश्चिम बंगाल भारतीय जनता पार्टी कर रहा है। और हम लोग हर हिंदू को लीगल प्रोटेक्शन देने के लिए हमारी 3 लॉयर का टीम, तरुण ज्योति तिवारी, कौस्तुभ बागची, सूर्यनील दास, वो लोग कल एरिया में विजिट किया।
जो अरेस्ट हुआ उसका घर भी गया, उसका परिवार कलकत्ता हाईकोर्ट में याचिका दायर करने के लिए भी उन्होंने सोच रहा है। हम लोग स्वागत कर रहा है, जितना भी लीगल सपोर्ट देना चाहिए वो हम लोग देगा। और आगे आने वाला दिन में धुलियान और जंगीपुर पुलिस डिस्ट्रिक्ट में भाजपा और सब हिंदू संगठन एकजुट होकर इसका विरोध करेगा सड़क में, ठीक है। দাদা বাম নেতা শতরূপ ঘোষ আপনাকে কটাক্ষ করে বলেছেন आती चले बाजार कुत्ता भोके हजार। स्टॉप। বন্ধুরা, একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কান ধরে উঠবোস করতে হবে। চুরি তো প্রমাণ হয়ে গেল, নিম কার্ড চুরি হয়েছে, তো এখন কে কান ধরে উঠবোস করবে? এখন মুখ্যমন্ত্রী বলেছিলেন ওড়িশা সরকার না, আমি বয়সে বড় বলতে পারি না, বিচারের ভার ভগবানের উপর ছেড়ে দেয়। চুরি তো প্রমাণিত দাদা। কিভাবে এটাকে তিনি মেরামত করবেন? উনি যেমন বলেন আমি ইংরেজি মিডিয়ামে পড়িনি, আমার ইংরেজি ভুল হতে পারে, আমি হিন্দি ঠিকঠাক বলতে পারি না, এটা কিভাবে উনি মেরামত করবেন ওনার ব্যাপার। তো আপনি যেটা প্রথম শুরু করেছিলেন ওটা করতে পারেন, আমার লিমিটেশন আছে, উনি বয়সে বড়। এটা আমাদের হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি শেখায় বয়সে বড়দেরকে সম্মান দিতে। আরেকটা কথা বলে শেষ করবো, আমাকে একটা মিছিলে যেত, আরেকদিন হাজারের মিছিল। 3 দিন আগে বৈষ্ণবনগরের বীরনগরে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত 30টি পরিবার, তারা একটা জায়গায় ছিল। এখন তো প্রচন্ড লু বইছে, আগুন লেগে যায়। আগুন লাগার পরে 30টি বাড়ি কমপ্লিটলি ভস্মীভূত হয়ে যায়। আমাদের এত বড় বড় খবরে নাড়ালে এটা চলে যায়। আমরা ক্লোজ মনিটরিং করছিলাম, পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, এমএলএ তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের এবং এমপি কংগ্রেসের। কেউ কিছু করেনি। গতকাল আমরা ওখানে লোকজন পাঠিয়ে ওদের খাওয়ার ব্যবস্থা করি এবং আমি আজকে ভিডিও কলে ওদের সঙ্গে কথা বলেছিলাম। ওরা বললেন যে গতকাল আইসি কালিয়াচক এসে 2টো করে তারপুলিন দিয়ে গেছে। আমরা আর কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, পুরো বাড়ি পুড়ে গেছে, ইউটেন্সিল, গার্মেন্ট কিছুই নেই। বা ওই যে তারপুলিনটা বাঁধতে গেলে বাঁশ লাগবে, দড়ি লাগবে, তার জন্য কিছু এক্সপেন্সেস গুলো নেই। আমাদের আজকে একটা বিজেপি এমএলএ ডেলিগেশন টিম আমি পাঠিয়েছিলাম অন বিহাফ অফ বিজেপি। নরেন্দ্র মোদী যে আমাদের শিখিয়েছেন সেবাই সংগঠন, সেবা ছাড়া কিছু করা যাবে না। শুধু ভোট রাজনীতি বা জিন্দাবাদ ইত্যাদি তো শেষ কথা নয়, মানুষের জন্য কাজ করতে হবে। মিস্টার গোপাল সাহা পার্টি সেক্রেটারি এমএলএ, মিস্টার গৌরীশঙ্কর ঘোষ পার্টি সেক্রেটারি এমএলএ, জুয়েল মুর্মু আমাদের এসটি মোর্চার প্রেসিডেন্ট এমএলএ, চিন্ময় বর্মন আমাদের গাজলের এমএলএ। এরা প্রত্যেকটা, আমি ভিডিও কনফারেন্স করেছি ডিস্ট্রিবিউশনের সময়, 30টা ফ্যামিলিকে 5,000 টাকা করে 4টে করে তারপুলিন এবং গার্মেন্টস বাড়ির পুরুষ এবং মহিলাদের জন্য আমরা আজকে দিয়েছি। আমি আপনাদের মাধ্যমে ডিএম মালদা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি, চিফ সেক্রেটারিকে অনুরোধ করব যাতে এই পরিবারগুলিকে ওনারা বেঁচে থাকার জন্য যে সাপোর্ট দেওয়া সেটা আপনারা দেন। আপনাদের একটা চোখ যেন বন্ধ না থাকে। আর অনেক জায়গায় দান করছেন। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, আপনাদের এই 72 ঘন্টা অবহেলার কারণে কি এই পরিবারগুলো সনাতনী পরিবার বলে? অন্তত সেবা দান করার ক্ষেত্রে এটা করবেন না। কারণ আমি দেবত্বে গিয়ে ঝন্টুয়ালি শেখের পরিবারের হাতেও সাম্মানিক তুলে দিয়ে প্রণাম জানিয়ে এসেছি। মুখ্যমন্ত্রী আরো 3 জন বীর জওয়ানকে ক্ষতিপূরণ জানিয়ে আমরা কিন্তু 2 নম্বর খেলা রেখে 4 জনের হাতে আমাদের যেটুকু সহযোগিতা করার করে এসেছি, 4 জনকেই আমরা শ্রদ্ধা জানিয়েছি। আপনি দয়া করে মুখ্যমন্ত্রী একটা চোখ বন্ধ, আমরা সবাই জানি। মুখ্য সচিব, পর্যায়ে মোকাবিলা দপ্তরের সচিব এবং জেলা শাসক মালদা, আপনারা যাতে 2টো চোখ খোলা রেখে ওদের পাশে দাঁড়ান এই অনুরোধ করছি।